বাংলা শস্য বিমা নিয়ে কিন্তু রাজ্যে বিরাট একটি আপডেট ইতিমধ্যে উঠে আসছে। তবে এখানে কিছু আপডেট তুলে ধরা হচ্ছে, যেখানে বলা হচ্ছে কারা কারা এবারে টাকা এবং সুবিধা পাবে, সেটা নিয়ে কিন্তু অফিসিয়ালি আবারও কিন্তু তথ্য তুলল পশ্চিমবঙ্গ রাজ্য। তাই আজকের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো সেই সমস্ত ডিটেলস। রাজ্য সরকারের চলতি খারিফ মরশুমে রাজ্যের কৃষকদের সুরক্ষার ধান এবং ভুট্টা বাংলা শস্যকে আবারও কিন্তু বিমা করার জন্য দিনক্ষণ ঘোষণা করেছে রাজ্য। আজকের ভিডিওতে তোমাদের সেগুলোই জানাবো। ভুট্টার ক্ষেত্রে আগামী 15ই সেপ্টেম্বর এবং ধানের ক্ষেত্রে 30শে সেপ্টেম্বর পর্যন্ত বিমা করা যাবে বলে এমনই কিন্তু কৃষি দপ্তরের সূত্র জানানো হয়েছে। তো যেটাকে রিনিউ করার কথা বলা হচ্ছে। বাংলার শস্য বিমাতে এই যে নতুনভাবে আবারও কিন্তু তারিখ ঠিক করে দিল, এখানে কিন্তু সেক্ষেত্রে আরও কথা তুলে ধরা হয়েছে, যেখানে বলা হচ্ছে এছাড়াও প্রাকৃতিক কারণে শিলাবৃষ্টি, ভূমিধ্বংস, বন্যা, জল জমা, ফসল কাটার পরেও খামারজাত করার আগে এবং প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ফসল ক্ষতিগ্রস্ত হলেও এই প্রকল্পের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে কিন্তু জানানো হয়েছে। উল্লেখ্য, বাংলা শস্য বিমা প্রকল্পে রাজ্য সরকারের বিমা প্রিমিয়াম সম্পর্কে খরচ বহনও করবে। এছাড়া বলা হচ্ছে সাম্প্রতিক অতিবৃষ্টি এবং আবহাওয়ার খামখেয়ালিপনার কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে রাজ্য সরকারের বাংলার শস্য বিমার ব্যাপ্তি বাড়ানোর উপর জোর দিচ্ছে। এই জন্য কৃষি দপ্তরের তরফ থেকে চলতি মাসে জেলায় জেলায় শিবিরে আয়োজন করা হবে। প্রয়োজনে যা সেপ্টেম্বর মাসের মাঝামাঝি কিন্তু চলবে এই আপডেট, এবং সেখানে কিন্তু কৃষকদের বলা হচ্ছে রাজ্যের সমস্ত কৃষককে এই বিমার আওতায় কিন্তু আবারও নেওয়া হচ্ছে। প্রায় লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, এই জন্য জেলাগুলিতে লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে। জেলাগুলির ব্লক অফিসের পাশাপাশি অন্য কোথাও ক্যাম্প করা যায় কিনা তা নিয়ে আলোচনা চলছে কৃষি দপ্তরের তরফ থেকে, এই রকম একটি সূত্রে জানা গেছে। 2019 সালে বাংলার শস্য বিমা প্রকল্প শুরু হওয়ার পর থেকে কৃষকদের ফসলের ক্ষতিপূরণ স্বরূপ 2286 কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে। এর ফলে 85 লক্ষ কৃষক উপকৃত হয়েছে। এছাড়া আরও বলা হচ্ছে গত খরিফ মরশুমের জন্য বাংলা শস্য বিমা যোজনার প্রকল্পের আওতায় রাজ্য সরকারের শস্য হানি বাবদ 11 লক্ষ কৃষকদের 102 কোটি টাকা বরাদ্দ করেছে। ইতিমধ্যে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে তা টাকা কিন্তু পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে কৃষি দপ্তরের সূত্র থেকে জানা গিয়েছে। এখানে আরও বলা হয়েছে এবছরে বেশি সংখ্যক চাষি আলু চাষে বিমা করেছিলেন, তার সুফলও তারা পেয়েছেন। 100 কোটি টাকার ক্ষতিপূরণ রাজ্যের চাষিরা পেয়েছেন। ক্ষতিগ্রস্ত ধান চাষিরাও যাতে ক্ষতিপূরণ পান তার জন্য জেলায় জেলায় ব্লকে ব্লকে শিবির করার উপর জোরদার দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এছাড়া আরও জানানো হচ্ছে যারা যারা এখানে রাজ্যের কৃষি দপ্তরের সূত্র থেকে জানানো প্রতিটি জেলায় বেশি সংখ্যক চাষিকে বিমা করানোর টার্গেট নেওয়া হয়েছে। কবে কোথায় ক্যাম্প হবে তা কিন্তু প্রশাসনের আধিকারিক বৈঠকে বসে ঠিক করবেন। সমস্ত পঞ্চায়েত এলাকায় মাইকে প্রচারও করা হবে।